আল্লাহ তাই বলেন ইন্নাল্লাহ লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা ছোট্ট একটা মশা এটা দৃষ্টান্ত পেশ করতেও এর থেকে ছোট্ট কোনো দানি দৃষ্টান্ত আল্লাহ পেশ করতে কখনো লজ্জাবোধ করেন না। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। সুতরাং যারা ঈমানদার তারা জানে আল্লাহ তাআলা যত ছোট্ট দৃষ্টান্ত পেশ করুক না কেন এটা সত্য, বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। কারণ আল্লাহ যেটা কোরআনে বলেছেন এটা যদি আমি অবিশ্বাস করি আমি ঈমানদার থাকতে পারবো না। আমি কি হয়ে যাব? বেঈমান। وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا। পক্ষান্তরে কাফিররা বলল, হায় হায় লজ্জার কথা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ছোট্ট একটা দৃষ্টান্ত পেশ করলেন, এটা কেমন কথা? আল্লাহ তাআলা বললেন, কপাল পোড়া, নিজের কপাল নিজে পোড়াইলি, ইউদিল্লু বিহি কাসীরা। তোরা যেহেতু আমার ছোট্ট একটা দৃষ্টান্ত স্বীকার করতে পারলে না, এটা দিয়ে আমি তোর কপাল পুড়িয়ে দিলাম, তোকে বিপদগামী করে দিলাম। ওয়াহদি বিহি কাসীরা। আর যারা আমি আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস করবে এমন বহু জাতিকে আমি আল্লাহ হিদায়াত দিয়ে জান্নাতি মানুষ বানিয়ে দিলাম। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিক। আল্লাহ তাআলা বহু মানুষকে হেদায়েত দেন, আবার বহু মানুষকে পথভ্রষ্ট করেন, গোমরাহ করেন, জাহান্নামে নিয়ে যান। যেমন আবু সুফিয়ান, উনি যখন মক্কা থেকে হিজরত করে রোমে যখন গিয়েছিলেন, তদানীন্তনকালে রোমের বাদশা ছিল হেরাকল বাদশা। কি নাম? হেরাকল বাদশা। আবু সুফিয়ান যখন তার ব্যবসায়িক পণ্য নিয়ে, সামগ্রী নিয়ে যখন হেরাকল বাদশার জমিনে যখন পদার্পণ করলেন, গেলেন, হেরাকল বাদশা আবু সুফিয়ানকে ডাক দিয়ে বললেন, আবু সুফিয়ান সরে যাও। আবু সুফিয়ান হেরাকল বাদশার দরবারে ঢুকে বললেন, বাদশা হেরাকল থেকে ডাক দিয়ে বললেন, আবু সুফিয়ান বসো, আমি তোমাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করব, মর্যাদা দিব। তুমি বসো, তোমার জন্য মেহমানদারি আছে। তবে আমি আজকে তোমাকে কতগুলি প্রশ্ন করতে চাই আবু সুফিয়ান। আমি তোমাকে এক একে 10টা প্রশ্ন করব, 10টি প্রশ্ন করবো। আবু সুফিয়ান তুমি কি প্রশ্নগুলির জবাব দিতে, উত্তর দিতে, আনসার করতে রাজি আছো কিনা? আবু সুফিয়ান বলল, ও বাদশাহ হেরাকেল, তুমি প্রশ্ন করতে পারো, আমি আবু সুফিয়ান তোমার প্রশ্নগুলির জবাব দেওয়ার জন্য রেডি আছি। কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন বলা যাবে না, মনেও রাখা মুশকিল। আবু সুফিয়ানকে বাদশাহ হেরাকেল 10টি প্রশ্নের প্রথম নাম্বার প্রশ্ন করেছে, ও আবু সুফিয়ান, আমি শুনলাম তোমাদের বংশে মক্কায় নাকি একজন নবী এসেছে। বলে হ্যাঁ। নাম কি? বলে মুহাম্মদ। আবু সুফিয়ানকে হেরাকেল বাদশা বলল, হেরাকেল বাদশা আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলছে, আবু সুফিয়ান, মুহাম্মদ যে বংশে জন্মগ্রহণ করেছে ওই বংশটা কেমন বংশ আমাকে একটু জানাও, তুমি জানাতে পারবে নাকি? বলে হ্যাঁ। বলে কেমন বংশ? আবু সুফিয়ান ডাক দিয়ে বললেন, হেরাকেল বাদশাহ, মুহাম্মদ যে বংশে জন্মগ্রহণ করেছে সারা পৃথিবী আপনি তন্ন তন্ন করে খুঁজবেন, কিন্তু মুহাম্মাদের বংশের মধ্যে এত সম্ভ্রান্ত, এতটা দামি, এতটা মর্যাদাপূর্ণ বংশ গোটা দুনিয়ায় আপনি আর কোথাও পাবেন না। এত বড় সম্ভ্রান্ত মর্যাদাপূর্ণ একটি বংশে মুহাম্মাদের জন্ম হয়েছে। তখনও কিন্তু বাদশাহ হেরাকেল বেঈমান, কাফির। দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি? বাদশাহ হেরাকেল
আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলছে, আবু সুফিয়ান, মুহাম্মদ যে বংশে জন্মগ্রহণ করেছে ওই বংশে কি পূর্বে কোনো রাজা বাদশা ছিল কিনা? আবু সুফিয়ান ডাক দিয়ে বললেন, না না না, মুহাম্মদ যে বংশে জন্মগ্রহণ করেছে ওই বংশে রাজা বাদশার কোনো নামগন্ধ কোনোদিন ছিল না। একে একে ভাবে 10টি প্রশ্ন করল। তো 10টি প্রশ্নের ভিতরে অনেকগুলি প্রশ্ন ছিল, মুহাম্মদ মৃত্যু কিনা, মুহাম্মদ ওয়াদা রক্ষা করে কিনা, মুহাম্মদ তোমাদের কাছে কি দাওয়াতের পয়গাম পৌঁছে দেয় আমাকে বলো। এভাবে একে একে 10টি প্রশ্ন। তো প্রথম নাম্বার যে প্রশ্ন, এবার বাদশা হেরাকেল বলতেছে, আবু সুফিয়ান, এই যে তুমি যে বললে, আমি যে তোমাকে প্রশ্ন করলাম মুহাম্মদ সে যে বংশে জন্মগ্রহণ করেছে বংশটা কেমন, তুমি আমাকে জবাব দিলে বংশটা অত্যন্ত সম্ভ্রান্ত আভিজাত্যপূর্ণ বংশে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। এই আবু সুফিয়ান শুনে নাও, আমি তোমার বহু আগের থেকে জানি যে মুহাম্মদ যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ নবী হবে, এটা আমি তোমার বহু আগে জানি, এবং মুহাম্মদ যে বংশে জন্মগ্রহণ করবে ওই বংশটা কখনো নরমাল কোনো বংশ হতে পারে না, কারণ নরমাল পজিশনের কোনো বংশে নবীর মতো মহামানবের জন্ম হতে। আশ্চর্য কথা, বলে তাই নাকি? বলে হ্যাঁ। দ্বিতীয় কথা শোনো, তুমি যে বললে না, আমি যে তোমাকে প্রশ্ন করলাম মুহাম্মাদের বংশে পূর্বে কোনো রাজা বাদশা ছিল কিনা, তুমি আমাকে জবাব দিলে যে না, মুহাম্মাদের বংশে কোনো রাজা বাদশার নামগন্ধ নাই। আবু সুফিয়ান শুনে নাও, মুহাম্মাদের বংশে যদি পূর্বে কোনো রাজা বাদশা থাকতো, তাহলে কেমন যেন মুহাম্মদ পূর্বের রাজা বাদশাদের সেই হারানো রাজত্ব থেকে আবার ফিরিয়ে আনবার জন্য নতুন করে নবীর নামের একটা সাইনবোর্ড আর ব্যানার লাগিয়ে নবীর নামের একটা কি, নবীর নামের একটা রূপ ধারণ করছে, নবীর নামের একটা প্রকাশ নিয়ে সে সমাজে জাতিতে প্রকাশিত হয়েছে। আসলে সে ভণ্ড, সে নবী হতে পারত না। কিন্তু তুমি যেহেতু বলছো ওই বংশে পূর্বে কোনো রাজা বাদশা ছিলেন নাই, তুই বোঝা যায় যে নবী হচ্ছেন একজন শ্রেষ্ঠ নবী মুহাম্মাদের ভিতরে কোনো সন্দেহ। এই কথা যখন হেরাকেল বাদশা, রোমের বাদশা বললেন, তখন রোমের বাদশা কিন্তু বেঈমান, উনি কি কাফির। শেষ পর্যন্ত 10টি প্রশ্নের জবাব এভাবে একে একে আবু সুফিয়ান দেন, আর আবু সুফিয়ানের কথার জবাব বাদশা হেরাকেল দিতে দিতে এক পর্যায়ে তো আবু সুফিয়ান চলে আসলেন। বাদশা হেরাকেলের মনের ভিতরে শুধু ঘুরপাক খাচ্ছে, আরে কি করব, আমি নিজেই তো বিশ্বাস করতেছি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, কি করা যায়। এখন মন্ত্রী পরিষদদেরকে ডাকছে, শোনে শোন এদিকে আসবে, সব তিনি ডাকি বলতেছে যে দেখো, আমি আবু সুফিয়ানের কাছে যে কথাগুলি আজকে শুনলাম আর বললাম, এতে আমি তো ঈমান না আনতে পারতেছি না, আমি নিজেও আসো, আমি নিজেও ঈমান আনি, তোমরা সবাই ঈমানদার হয়ে যাও। কিন্তু কি হলো জানেন, মন্ত্রী পরিষদ বর্গ, জনগণ, রাষ্ট্রে তারা যখন একত্রিত হয়েছে চারপাশ দিয়ে, যখন মন্ত্রী বা প্রধানমন্ত্রী বাদশাহ যখন এই ঘোষণা দিছে, মন্ত্রী পরিষদ সব বলে প্রমাণ মতো হেরাকেল বাদশাহ আমাদের আর দরকার নাই। সব রাজদরবার থেকে দৌড়ে দৌড়ে পালাইতে আরম্ভ করছে, এই বাদশাহ বেঈমান হয়ে গেছে, এর কাছে আর থাকা যাবে না। বাদশাহ হেরাকেল তখন কয়, কিরে, তাহলে তো এখন প্রশ্ন আসে গেল, আমার রাজত্বই বড় নাকি ঈমান বড়? কি এসে গেল, আমার রাজত্ব বড় না ঈমান বড়? এখন যেহেতু সে কাফের ছিল, এই জন্য তার কাছে এখন রাজত্বটাই কি হলো, বড় হয়ে দাঁড়ালো। এই জন্য পৃথিবীতে এমন কিছু মানুষও আসবে আসবে যাদের কাছে রাজত্বটাই, কথা কন না, যাদের কাছে রাজত্বটাই বড়, ক্ষমতাই বড়, চেয়ারই বড়, পজিশনই বড়, নেতৃত্বের আসন অলঙ্কৃত করাটাই তাদের কাছে বড়, তাদের কাছে ঈমান বড়। প্রয়োজনে দুনিয়ার সব মুসলমানকে মেরে হলেও তাদের চেয়ার ঠিক রাখতে। তো হেরাকেল বাদশাহ পূর্ব থেকে এগুলি হয়ে আসছে।
তো বাদশাহ হেরাকেল তখন বললো যে না, আসো 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 আসো, পালাইও না, পালাইও না, যেও না। ইমান আনতে চেয়েছিলাম, যেহেতু ইমান আনতে গিয়ে সিয়ার ঠিক থাকে না, সিয়ারের পায়া হারাই যেতেছে, সিয়ারের ইমান আনতে গেলে পায়া ঠিক থাকতেছে না, তাহলে ওই ইমানের দরকার না, আমার রাজত্বটাই এখন বড়। তখন সে কি করলো? ইমান থেকে বঞ্চিত হয়ে গেল, ইমান সে আনলো না, সে বেঈমানি হয়ে গেল। পক্ষান্তর কঠিন ব্যাপার। আবু সুফিয়ান যখন নবীর ব্যাপারে এতগুলি কথা বলেছিল, আবু সুফিয়ানও কিন্তু তখন ইমানদার ছিলেন। আবু সুফিয়ান ব্যবসায়িক কর্মকাণ্ড করে যখন চলে গেলেন মক্কায়, আবু সুফিয়ান মক্কায় গিয়ে তিনি মনে মনে সিদ্ধান্ত আগের থেকে নিয়ে ফেলেছিলেন, কিরে রোমের বাদশাহ, এত বড় বাদশাহ হওয়ার পরে যেহেতু নবীর মতো মহামানবকে সত্য নবী হিসেবে স্বীকৃতি দিয়েছিল আমার কানে কানে, আমার আর বুঝতে বাকি নাই যে মুহাম্মদের মতো শ্রেষ্ঠ কোনো মানব হতে পারে না। এজন্য আবু সুফিয়ান ব্যবসায়িক কর্মকাণ্ড শেষ করে মক্কায় গিয়ে মুহাম্মাদের দরবারে গিয়ে ডাক দিয়ে মুহাম্মদকে বলতেছে, মুহাম্মদ দেরি করব না, দেরি করব না, আমি আর দেরি করতে চাই না, মুহাম্মদ হাতটা আগাই দেন, আমি আজকে আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এজন্যই বহু মানুষ যারা সত্য জানার পরেও কোরআন তাদেরকে বিপদগামী করে দেয়। এই যে এখানে এসেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা এই কোরআন সত্য জানার পরেও আবু জাহেল কিন্তু কোরআনের উপর ঈমান আনে নাই। ঠিক ঠিক। আবু তালেব কোরআনকে সত্য জানার পরেও আবু তালেব কি বিশ্বাস স্থাপন করেছিল? করে নাই। এজন্য বহু মানুষ যারা কোরআনকে সত্য জানার পরেও তারা কোরআন এবং কোরআনের বিধানকে তারা যথাযথ মানবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে হেরাকেল বাদশার মতো। আর যাদের কপাল আল্লাহ হেদায়েত রেখে দিয়েছে, সে দৌড়ে গিয়ে বলবে যে আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং বাস্তব জীবনে কথাগুলি আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনার শেষে একটি কথা বলছি, যেহেতু এটা রজব মাস, এই মাসে আল্লাহ রাসূল বেশি বেশি করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দুআটি যখনই সুযোগ পাবেন বেশি বেশি করবেন। নারী পুরুষ সকলে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।